কয় কি বলেছে দেখো, বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। তাহলে অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করতে বলছে। দেখো এখানে অফিস সরঞ্জাম কি আছে বলো তো, এখানে দেখো দেয়া আছে যে 5 তারিখে ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় 75,000 টাকা, ঠিক আছে। এই যে একটা, আরটা পতেঙ্গা স্টোর হতে, না এটা না, ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান করা হলো 3,000 টাকা। তার মানে এইখানে এই যে 5 তারিখ, এই দেখো এই 5 তারিখ আর এই যে 15 তারিখ, এই দুটো এন্ট্রি করে কি করলো, অফিস সরঞ্জামের মূল্যর পরিমাণ নির্ণয় করা হলো। এবার খতে কি বলেছে দেখো, জুন 1 থেকে জুন 15 তারিখে লেনদেন অবলম্বনে 2 ঘরোয়া নগদান বই প্রস্তুত করো। তাহলে 2 ঘরোয়া নগদান বই প্রস্তুত করলে আমাদের কী করতে হবে, 1 তারিখ থেকে 15 তারিখে এন্ট্রিগুলো নিতে হবে। তাহলে জুন 1 তারিখে কী বলছে দেখো, নগদ 1,20,000 টাকা ও 2 লক্ষ টাকা টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো। তার মানে কি, তার আগের বছরে তার কী ছিল, 1,20,000 টাকা তার নগদ ছিল, আর হলো ব্যাংক জমা ছিল কত, 2 লক্ষ টাকা নিয়ে সে কী করছে, ব্যবসা শুরু করছে। তাহলে আমরা কী করতে পারি, 1 তারিখে ব্যালেন্স বিটি দিয়ে আমরা 1,20,000 টাকা নগদের ঘরে দিব ডেবিট দিকে, আর 2 লক্ষ টাকা দেবো ব্যাংকের ঘরে। ওকে, এবার দেখো জুন 3 যমুনা ট্রেডার্স নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে কত করছে, 30,000 টাকা প্রদান করছে। তাহলে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করা হয়েছে, কিন্তু দেখা গেল নগদে দিয়েছে 20,000 টাকা আর 30,000 দিয়েছে চেকে, কিন্তু বাকি টাকাটা যেহেতু এখানে পাওনাদার হিসাবে রয়ে গেছে, সেহেতু আমরা ওটা ধরবো না, যেহেতু এটা নগদান বই, সেহেতু আমরা ওই টাকাটা এখানে বিবেচনায় রাখবো না। তাহলে এই যে আমরা 20,000 টাকা দিচ্ছি নগদে, এই টাকাটা আমরা ক্রেডিট দিকে নগদের বইতে লিখবো, আর এই যে চেকে যে 30,000 টাকা দিচ্ছি, এটা ব্যাংকের ঘরে আমরা ক্রেডিট দিকে লিখবো। ওকে, এবার দেখো 5 তারিখে কী বলছে, ব্যবসার ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় করা হলো। তাহলে যেহেতু ব্যবসা ব্যবহারের জন্য ফটোকপি মেশিন করছে, আর ফটোকপি মেশিন কি আমাদের জন্য কি, অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জাম লিখে তুমি নগদের থেকে কী করবা, 75,000 ক্রেডিট দিকে নগদে 75,000 টাকা লিখে দেবা। ওকে, এবার দেখো 9 তারিখে কী বলছে, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা ও ব্যবসার প্রয়োজনে কত, 10,000 টাকা। যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করছে, তাহলে এটা হলো এটা উত্তোলন হিসাব লিখে ক্রেডিট দিকে ব্যাংক থেকে কি করব, বাদ দিব, ব্যাংকের দিকে লিখব। আর যেটা ব্যবসার প্রয়োজনে উত্তোলন করছে, এটা হবে কন্টেন্টই, ডেবিট দিকে ব্যাংক হিসাব লিখে নগদের ঘরে কি লিখবো, 10,000 লিখবো, আর ক্রেডিট দিকে নগদান হিসাব লিখে ব্যাংকের ঘরে 10,000 লিখবো, আর শুরুতে কী লিখবো, সি লিখে দিব। মানে ব্যাংক হিসাব বা নগদান হিসাবের সামনে আমরা কী লিখবো, সি লিখে দেবো, কারণ যেহেতু এটা কন্টেন্টই। এবার দেখো 15 তারিখ ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন ব্যয় প্রদান করা হয়েছে কত টাকা, 3,000 টাকা। তার মানে এই টাকাটা নগদেই দেওয়া হয়েছে। অতএব এবারে আমরা কী করব, নগদের ঘরে ক্রেডিট দিকে 3,000 টাকা লিখে দিলেই আমরা কি করতে পারবো। এই যে দেখো অঙ্কটা দেখো, সমাধান এখানে দেয়া আছে। এই দেখো এখানে দেখো ডেবিট দিকে কত আছে, 1,30,000 টাকা হয়েছে। কারণ আমরা জানি নগদের ঘরেই সবসময় কি হয়, নগদ যদি বেশি টাকা থাকে, যা থাকে তার থেকে কিন্তু কমই খরচ করতে পারে। অতএব সবসময় আমরা মনে করব কি, নগদের ঘরটায় কি বেশি টাকা আসবে। ওকে, দেখো এই যে 1,30,000 টাকা ক্রেডিট দিকে আছে কত বলো তো, ক্রেডিট দিকে আমরা এই 1,30,000 টাকা লিখবো। এবার এই যে 20,000, 75,000 টাকা আর 3,000, এই টাকা যোগ করার পরে যে টাকাটা হবে, সেই টাকার থেকে আমরা এই যে 1,30,000 টাকা বাদ দেওয়ার পরে দেখো ব্যালেন্স সিডি যে টাকাটা কম আছে, সেটা হচ্ছে 32,000 টাকা, সেটা আমরা এখানে লিখে দেবো। আর এটা 31 তারিখে ব্যালেন্স সিডি হিসাবে আমরা কি টাইটেল দেবো। ওকে, এই 32,000 টাকায় দেখো পরবর্তীতে জুলাই মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে এই দেখো 32,000 টাকা হয়ে গেছে। ওকে, তারপরে এই যে ব্যাংকের হিসাবটা, ব্যাংকের ডেবিট দিকে কি আছে বলো তো, 2 লক্ষ টাকা আছে। ক্রেডিট দিকেও কি একটু কম আছে, যেদিকে বেশি টাকা থাকবে সেই টাকাটা উভয় দিকে লিখতে হবে। তাহলে এই দিকেও 2 লক্ষ টাকা, এই দিকেও 2 লক্ষ টাকা। তাহলে এই দিকে দেখো যেই টাকাটা কম আছে সেই টাকাটা কি আমরা ব্যালেন্স শিটে লিখেছি কত, 1,50,000 টাকা। ওকে, তো আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান।